আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আপনারা একটি তালা মেরামত সিস্টেম। আমি মনে করি বাংলার জমিনে যদি সম্পদশালী হতো তাহলে এই দিনমজুর আমাদের মতো কায়িক শ্রম করা রিক্সা চালক এবং কি বিভিন্ন ক্ষেত্রে কাজ করা যে শ্রমিকগুলো রয়েছে কলকারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি অথবা যত যাবতীয় লোকজন রয়েছে শ্রমজীবী মানুষ তারাই কিন্তু ধনী হওয়ার যোগ্য। আপনি দেখেন আজকাল ধনীরা গরিবকে কতটুকু অবহেলা করে। আপনি দেখেন নেতার ছেলেকে নেতা পড়ানোর জন্য বিদেশে পাঠিয়ে দিচ্ছে, আর গরিবের ছেলে পড়াশোনা করার জন্য সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। এক্ষেত্রে আমি বলবো আমাদের দেশের নেতাকর্মীরা তো তাদের নিজেদের বাচ্চাদেরকে উচ্চ শিক্ষা অর্জন করার জন্য তাদেরকে বাহিরে পাঠিয়ে দিচ্ছে, তো আমাদের মতো দিনমজুর কায়িক শ্রম করা পরিশ্রমে ব্যক্তিদের বাচ্চাদেরকে আমরা কোথায় পড়াবো? আমাদের তো সেরকম কোনো অ্যাবিলিটি নেই আমরা বাহিরে পাঠিয়ে দেওয়ার জন্য। আজকে নেতা হয়েছে বলে তার ছেলেকে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা নিয়ে পড়াচ্ছে, আর আমাদের দেশের সকল ছেলে মেয়েদেরকে নিয়ে রাস্তায় নামিয়ে তার সঙ্গে স্লোগান দেওয়ার জন্য তৈরি করছে, আর নিজের ছেলেকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিচ্ছে পড়ালেখার জন্য। কারণ তিনি এটা খুব ভালো করেই জানেন আমাদের দেশের পড়ালেখার অঙ্গরাজ্য কতটুকু ভঙ্গুর অবস্থায় রয়েছে। তাই আমি বলতে চাই আমরা সবাই আওয়াজ তুলি, আমাদের নিজেদের অর্থ নিজেরাই গড়ি।